আজকে আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বশেষে নাজিল করেন। রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাত্র 9 দিন আগে আল্লাহ এই আয়াত নাজিল করেন। এর মাধ্যমে কোরআন নাজিল সমাপ্ত হয়। আপনাদের এই 7 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের কোনো সম্মেলনে কয়েক বছর আগে আমি এই কথা পরিষ্কারভাবে বলে দিয়েছি যে কোরআন শরীফ যে সিরিয়ালে লেখা আছে নাজিল সেই সিরিয়াল মতে হয় না। নাজিল হইছে যখন যে আয়াতের জরুরত হইছে তখন আল্লাহ সেই আয়াত নাজিল করছে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর তত্ত্বাবধানে 7 আসমানের উপরে লৌহে মাহফুজে যেই বিন্যাসে কোরআন শরীফ লেখা ছিল সেই বিন্যাসে সাহাবায়ে কেরামদের দ্বারা লেখাইয়া দিছেন। সেই বিন্যস্ত কোরআন বর্তমান দুনিয়ার মুসলমান উম্মতের হাতে আছে। বুঝে থাকলে বলেন, যেই বিন্যাসে লৌহে মাহফুজে লেখা ছিল, যেই মাহফুজে আল্লাহর রসুল সাহাবাদেরকে লেখাইয়া দিচ্ছেন, নাজিল কি সেই অনুপাতে নাজিল হইছে না প্রয়োজন অনুপাতে নাজিল হইছে? প্রয়োজন অনুপাতে। কাজেই সেই প্রয়োজনের অনুপাতে সর্বশেষে যে আয়াত নাজিল হয়েছিল সেই আয়াতটা আজকে আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। এখানে আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এর অর্থ হলো, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আশা করি আপনারা সবাই বলতে পারবেন সেই দিনটা কোন দিন? কিয়ামতের। কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে রাখো। আমি গত পরশুও আপনাদের সামনে এই বিষয়টা সবিস্তারে আলোচনা করছি। কিয়ামতের হিসাব নিকাশের ভয় যদি কোনো মানুষের অন্তরে থাকে তাহলে সে কোনো রকমের অপকর্মে জড়িত হওয়ার সাহস করে না। কিয়ামতের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে থাকে না, সে ইচ্ছা মতো অপকর্ম দুনিয়ার জীবনে করে যেতে পারে। কাজেই দুনিয়ার জীবনে ভালো মানুষ হওয়ার জন্য আর কোনো ব্যবস্থা নাই, একটাই ব্যবস্থা, কোরআনের নির্দেশ মতো শেষ বিচারের ভয় আমার অন্তরে জাগ্রত করে। আমি সেদিন আপনাদেরকে এই কথাও বলেছি, যারা মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হন, তারা কোরআন হাদিসের শিক্ষার পরশে তাদের অন্তর আলোকিত হয়। তারা অপকর্মে জড়িত অবস্থায় জীবনযাপন করতে চান না। কিন্তু যারা সংসারের বিভিন্ন কাজের ঝামেলার কারণে মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া করার সুযোগ পান না, তারা আলেম হতে না পারলেও তাদের অন্তরটাকেও কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার উদ্দেশ্যে এই তাফসীরুল কোরআন সম্মেলনের আয়োজন। এই কথাটা আমি সেদিন আপনাদেরকে বলেছি। কাজে আপনারা যারা সংসারের বিভিন্ন কাজের ঝামেলায় জড়িত থাকার কারণে সরাসরি কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করতে পারেন না, আপনাদের অন্তরটাও যেন কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয়, এই মহান উদ্দেশ্যেই প্রতি বৎসরে এই মাঠে 7 দিনব্যাপী তাফসীরুল কোরআন সম্মেলনের আয়োজন করা হয়। আমার বিশ্বাস, বৎসরে বৎসরে এই সম্মেলনে যারা নিয়মিত যোগদান করেন, দেশ বিখ্যাত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের মুখ থেকে কোরআনের বিভিন্ন আয়াতের তাফসীর শুনেন, তাদের অতীত জীবনে অন্তর অন্ধকার থাকলেও এই কোরআনের আলোচনার কারণে আস্তে 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 ক্রমান্বয়ে আপনাদের অন্তর আলোকিত হওয়া শুরু হয়েছে। এর প্রমাণ পাওয়া যায়। কেউ এমন আছে যারা আগে নামাজ পড়তো না, তাফসীর শুনতে শুনতে নামাজি হওয়া শুরু করছে। কেউ এমন আছে আগে সুদের কারবারে জড়িত থাকতো, তাফসীর শুনতে শুনতে এখন আর সুদের কারবারে জড়িত হয় না।
কিসের আলামত? কোরআন তাফসীরের কারণে সর্বস্তরের মানুষের অন্তর আলোকিত হওয়ার আলামত। আলোকিত হওয়ার আলামত কিনা? আলোকিত হওয়ার আলামত। এই প্রসঙ্গে আমি গত পরশুদিন আপনাদেরকে বলেছিলাম, এই দৃষ্টিকোণ থেকে সারা দুনিয়ার মানুষ তিন প্রকার। এক প্রকার মানুষ কোরআন শিক্ষায় শিক্ষিত, আর এক প্রকার মানুষ কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, কিন্তু তাদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত। আরেক দল মানুষ শিক্ষিত না, কোরআন শিক্ষার আলোতে আলোকিত না, কোরআনের ঘোষিত হালাল হারামের দ্বার ধারে না, আল্লাহর বিধিবিধানের দ্বার ধারে না। এদের অন্তর অন্ধকার, এদের অন্তর অন্ধকার। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে সারা দুনিয়ার মানুষ কত ভাগে বিভক্ত? তিন ভাগে। একদল আলেম, একদল কোরআন শিক্ষার আলোতে আলোকিত, আর এক দলের অন্তর অন্ধকার। ঠিক তেমনি ভাবে আরেক ব্যাপার আছে, সেই ব্যাপারেও সারা দুনিয়ার মানুষ তিন প্রকার। সেইটা হলো মরণের চিন্তা। আপনারা যদি কেউ মনে করেন যে আমার কোনোদিন মরতে হবে না, তাহলে মরণের চিন্তারও কোনো দরকার নাই। আছেন কি আপনারা কেউ যে মনে করেন আমার কোনোদিন মরতে হবে না? না, প্রত্যেককেই একদিন মরতে হবে, মরতে হবে। কাজেই সমস্ত মানুষ যেহেতু মরণশীল, এই জন্য মরণের চিন্তা কম বেশি সব মানুষের অন্তরেই আছে। তবে মরণ চিন্তার বেলায়ও সারা দুনিয়ার সমস্ত মানুষ তিন প্রকার। এক প্রকার মানুষ হলো বেদিন কাফির, এদের মরণ চিন্তা একরকম। আর এক প্রকার মানুষ হলো সাধারণ মুমিন মুসলমান, এদের মরণ চিন্তা অন্যরকম। আর এক প্রকার মানুষ হলো আল্লাহর খাস বান্দা, আল্লাহর ওলি আউলিয়া যারা, তাদের মরণ চিন্তা ভিন্ন রকম। এই তিন দল মানুষের মরণ চিন্তা তিন রকম। গত পরশুদিন যে বলেছি সারা দুনিয়ার সমস্ত মানুষ তিন প্রকার, বুঝে থাকলে অবশ্যই আপনারা প্রত্যেকে মনে মনে টের পাবেন আপনি কত নম্বর প্রকারে আছেন। বলেন টের পান কিনা? যদি আপনি মনে করেন যে কোরআন তাফসীরে আসার কারণে, কোরআনের তাফসীর শোনার কারণে আমি অনেক গুনাহ বর্জন করেছি, আমি সব গুনাহ বর্জন করার ইচ্ছা রাখি এবং আস্তে আস্তে আমি আমার জীবনটাকে নেক আমলওয়ালা বানানোর চেষ্টায় আছি, তাইলে আপনি দ্বিতীয় প্রকারে আছেন। আর যদি মনে করেন তাফসীরও যত কথাই বলা হোক, হালাল হারাম মানলে আমার দুনিয়াটাকে অবাধে বুক করা যাবে না, কাজে আমি হালাল হারাম মানি না, আমার দুনিয়া বুক করা চাই, তাহলে আপনি তিন নম্বরে আছেন। আমি আশা করি আমার কথা বুঝে থাকলে কে কত নম্বরে আছেন টের পাইতে কোনো অসুবিধা নেই। ঠিক তেমনি ভাবে মরণ চিন্তার বেলায়ও সারা দুনিয়ার সমস্ত মানুষ তিন প্রকার। এটা বুঝলেও টের পাবেন আপনারা কে কত নম্বরে আছে। এক প্রকার মানুষের মরণ চিন্তা এমন, এরা হইল বেদিন কাফির, যারা হালাল হারামের দ্বার ধারে না, যারা আল্লাহর হুকুম নবীর তরিকার দ্বার ধারে না, যারা পরকালের চিন্তা বলতে কোনো কিছুই করে না। এই জাতীয় মানুষের মরণ চিন্তা হলো আমি মরে গেলে তো আর দুনিয়াটাকে লুটে খেতে পারবো না, কাজে মরবার আগে আগে যা পারি দুনিয়াটা লুটে খাইয়া লই। এমন মরণ চিন্তা কার? বেদিন কাফিরের। ভুলে যেন না যাই, আমরা নিজেদেরকে যাচাই করতে হবে আমি কত নম্বরে আছি। বেদিন কাফিরের মরণ চিন্তা হলো মরলে পরে তো আর চুরি করতে পারবো না, মরণের আগে আগে যা পারি চুরিটা করে লই। মরলে পরে ডাকাতি করতে পারবো না, মরণের আগে আগে ডাকাতি যা পারি করে লই। মরলে পরে মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে খাইতে পারবো না, মরণের আগে আগে যা পারি মানুষের সম্পদ লুটিয়ে খাইয়া লই। মরলে পরে আর সুদ খাইতে পারবো না, মরণের আগে আগে সুদ খাইয়া লই যা পারি। মরলে পরে ঘুষ খাইতে পারবো না, মরণের আগে আগে যা পারি ঘুষ খাইয়া লই। এমন মরণ চিন্তা কার? বেদিন কাফিরদের। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের মরণ চিন্তাও হুবহু বেদিন কাফিরের মতো হয়ে গেছে।
এই কথাটা হইল আপনাদের বোঝার মতো। এটা কোনো মুমিন মুসলমানের মরণ চিন্তা ছিল না। একটু পরে বুঝবেন মুমিন মুসলমানের মরণ চিন্তা কেমন হওয়া দরকার। এটা ছিল বেদিন কাফিরের মরণ চিন্তা। আমার হালাল হারাম মানলে হবে না, আমার মরবার আগে আগে দুনিয়াটা লুটিয়া খাওয়া দরকার। এটা মুমিন মুসলমানের মরণ চিন্তা ছিল না, এটা ছিল বেদিন কাফিরের মরণ চিন্তা। কিন্তু বর্তমান দুনিয়াতে অত্যন্ত দুঃখের বিষয় যে অধিকাংশ মুসলমানের মরণ চিন্তা এখন হুবহু বেদিন কাফিরের মরণ চিন্তার মতো হয়ে গেছে। দ্বিতীয় প্রকার মানুষ হল সাধারণ মুমিন মুসলমান। এদের মরণ চিন্তা বেদিন কাফিরের মতো নয়। এদের মরণ চিন্তা হইল মরলে পরে তো আর নমাজ রোজা করতে পারবো না, মরণের আগে আগে জাফারি নমাজ রোজা করে লই। মরলে পরে তো আর এবাদত বন্দেগী করার সুযোগ থাকবে না, মরণের আগে আগে জাফারি আল্লাহর এবাদত বন্দেগীটা করে লই। মরলে পরে তো আর তওবা করে জীবনের গুনাহ মাফ করানি যাবে না, মরণের আগে আগে আল্লাহর দরবারে তওবা করে জীবনের গুনাহটা মাফ করাইয়া লই। বুঝে থাকতে বলুন তো, এমন মরণ চিন্তা কার? সাধারণ মুমিন মুসলমানের। এমন মরণ চিন্তা কার? সাধারণ মুমিন মুসলমান। আমরা যদি মনে করি, সবাই যদি মনে করি যে আমি অন্তত একজন সাধারণ মুসলমান, আমি আপনাদের আগে আমার নিজের কথা বলি, আমি মনে করি অন্তত আমি একজন সাধারণ মুসলমান। কাজে আমার এই চিন্তা থাকা দরকার যে হারাম হালাল মানলে হবে না, মরবার আগে আগে দুনিয়াটা লুটে খাইয়া লই, নাকি মরণের আগে আগে তওবা কইরা গুনাহটা মাফ করাইয়া লই। হ্যাঁ, আমি যদি সাধারণ মুসলমান হইয়া থাকি তাহলে আমার এই চিন্তা থাকা দরকার যে মরে গেলে আর কোনোদিন তওবা কইরা গুনাহ মাফ করানি যাবে না। মরণ আমাকে ধরবার আগে আগে আমি আল্লাহর দরবারে তওবা করে জীবনের গুনাহ খাতা মাফ করাই। মরণের আগে আগে আমি যথারীতি নমাজ বন্দেগীটা করি, মরণের পরে যাতে আমার জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে না হয়। প্রত্যেকটা সাধারণ মুমিন মুসলমানের অন্তরে এতটুকু মরণ চিন্তা থাকা দরকার। প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে অন্তত এইটুকু মরণ চিন্তা থাকার দরকার। এই মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। হে আমার উম্মতেরা, তোমরা ওই মরণের কথা বেশি বেশি স্মরণ করো যেই মরণ চিরকালের জন্য তোমার দুনিয়ার ভোগ বিলাস বন্ধ করে দেবে। যে মরণে তোমার দুনিয়ার ভোগ বিলাস কিছুটা চালু রাখবে না চিরকালের জন্য বন্ধ করে দেবে, সেই মরণের কথা বেশি বেশি স্মরণ করো। যে বেশি বেশি মরণের কথা স্মরণ করবে সে অপকর্মে লিপ্ত হওয়ার সাহস করতে পারবে না। কাজেই আমরা যারা নিয়মিত তাফসীরে আসি, একদিকে আমাদের অন্তরটা যেন কোরআন শিক্ষার আলোতে আলোকিত হয়, অপরদিকে আমরা যেন মরণের চিন্তাটা যেন কোনোদিন ভুলে না যাই। অন্তরে যেন মরণ চিন্তা থাকে, যেন আমি অপকর্মে লিপ্ত হওয়ার সাহস করতে না পারি। গেল দুই দল মানুষের মরণ চিন্তার আলোচনা। আরেক দল মানুষ আছে, এরা সাধারণ মুমিন মুসলমান না, এরা অসাধারণ মুমিন মুসলমান, যাদেরকে আল্লাহর খাস বান্দা বলা হয়, যাদেরকে ওলি আউলিয়া বলা হয়। কি বলা হয়? খাস বান্দা, ওলি আউলিয়া। সাধারণ মুসলমান না, আল্লাহর বিশেষ বান্দা, আল্লাহর বিশেষ বান্দা। আল্লাহর ওলি আউলিয়া যাদেরকে বলা হয়, এদের মরণ চিন্তা বেদিন কাফিরের মতো হবে দূরের কথা, সাধারণ মুমিন মুসলমানের মতো নয়। ওলি আউলিয়াদের মরণ চিন্তা আরো উন্নত মানের, ওলি আউলিয়াদের মরণ চিন্তা আরো উন্নত মানের। সেটা কেমন? সেটা হইল আল্লাহর ওলি আউলিয়া যারা, আমি একটু পরে ইনশাল্লাহ আপনাদেরকে বলবো আল্লাহর ওলি আউলিয়ার ডেফিনেশন কি, কারে কয়। ওলি আউলিয়ার সম্পূর্ণ পরিপূর্ণ পরিচয়, আল্লাহর ওলি আউলিয়া কাকে বলা হয়।
আমার ধারণা মতে এখনো আমাদের সমাজের মুসলমানদের মধ্যে আল্লাহর ওলি আউলিয়া কাকে বলে এই প্রশ্নের জবাব সুস্পষ্ট নয়, পরিষ্কারভাবে বেশিরভাগ মুসলমান বলতে পারে না আল্লাহর ওলি কারে বলে। যে কারণে অনেক বন্ড পীর ওলি সাজে, আর সাধারণ মূর্খ মুসলমান বন্ডদেরকে আল্লাহর ওলি মনে করে। এই সুযোগে বন্ডরা সাধারণ মুসলমানের ঈমান আমল ধ্বংস করে দেয়। বন্ডদের খপ্পর থেকে সর্বস্তরের মুসলমানের ঈমান আমল হেফাজতের জন্য অবশ্যই সমস্ত মুসলমানের জানা থাকতে হবে আল্লাহর ওলি আউলিয়া কাদেরকে বলা হয়। এই জন্য এই আলোচনাটা আমি একটু পরে করব। এখন আগের আলোচনার ধারাবাহিকতা বজায় রাখি। বেদিন কাফিরের মরণ চিন্তা কেমন এটা আপনাদেরকে বলেছি। সাধারণ মুমিন মুসলমানের মরণ চিন্তা কেমন সেটাও আপনাদেরকে বলেছি। বাকি রইল আল্লাহর ওলি আউলিয়াদের মরণ চিন্তা কেমন। এই কথাটা বোঝার জন্য রাসূলের দুইটা হাদিস আপনাদের শুনে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যেই বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, এই যে আল্লাহর সাক্ষাৎ, এই কথাটাকেই ইসলামী পরিভাষায় বলা হয় দিদারে এলাহি, যা আজকে বরুণার মুফতি সাহেব দামাত বারাকাতুহুমের আলোচ্য বিষয়ে বিজ্ঞাপনে আপনারা দেখে থাকবেন। ওনার আজকের আলোচ্য বিষয় ছিল দিদারে এলাহি, এর বাংলা হইল আল্লাহর সাক্ষাৎ। দিদারে এলাহি ইসলামী পরিভাষা, বাংলায় তার অর্থ হইল আল্লাহর সাক্ষাৎ। যেহেতু তিনি বিশেষ প্রয়োজনে ওই চট্টগ্রামের সম্মেলনে চলে গেছেন, সেখানে আমার দাওয়াত ছিল। তিনি চলে যাওয়ার কারণে বলা হয়েছে আপনাদের সামনে, চুনারঘাটের বড় হুজুর আমাকে বললেন যে আমি তো আগামীকাল বিপদে পড়ে যাব। কি বিপদ? আমাদের মুফতি সাহেব ছিলেন আগামীকালের প্রধান অতিথি, তিনি চট্টগ্রাম চলে যাবেন, আমি এই সম্মেলনটা সামাল দিব কিভাবে? আমি উনাকে বললাম আমি চট্টগ্রামের তাদেরকে জানিয়ে দেব, তোমরা যেহেতু আমাদের মুফতি সাহেবকে নিয়ে গেছো, কাজে তিনি তোমাদেরটা সামাল দিবেন, আমার চুনারঘাট সামাল দিতে হবে। এই কথাই আমি তাদেরকে জানাই দিছি। উনি সেখানে চলে গেছেন, আমি আপনাদের এখানে এসে। উনার আলোচ্য বিষয় ছিল আজকে দিদারে এলাহি, আল্লাহর সাক্ষাৎ। কাজেই যেহেতু উনার অধিবেশনটা আমি নিলাম, যেন উনার আলোচ্য বিষয়টাও আমি মনে করি আপনাদের সামনে আমার পরিষ্কারভাবে তুলে ধরার দায়িত্ব আছে। ওলিয়া উলিয়াদের মরণ চিন্তা এটা নয় যে আমি ঠিক মতো নামাজ পড়ি, ঠিক মতো রোজা রাখি, আমি গুনাহ খাতার থেকে দূরের তারিখ, এটা তো সাধারণ মুসলমানের মরণ চিন্তা। ঠিক মতো নামাজ রোজা ইবাদত বন্দেগী করার অভ্যাস তো ওলিয়া উলিয়াদের আরো আগের থেকেই হয়ে গেছে। কাজেই মরণের আগে আগে নামাজটা ঠিক করি, নামাজের আগে আগে মরণের আগে আগে রোজাটা ঠিক করি, মরণের আগে আগে গুনাহ থেকে তওবা করি, এইরকম চিন্তা তো ওলিয়া উলিয়াদের থাকার কথা নয়, কারণ তারা তো এইগুলি আগেই সংশোধন করে নিয়েছেন। ওলিয়া উলিয়াদের মরণ চিন্তা হইল আল্লাহর মরণের আগে যেহেতু আল্লাহর সাক্ষাতের কোনো সুযোগ নাই, মরণের পরে আল্লাহর সাক্ষাৎ হবে, এই জন্য এরা সদা সর্বদা মরণের অপেক্ষায় থাকে। কবে আমার মরণ হবে তখন আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, কবে আমার মরণ হবে তারপরে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, কবে আমার মরণ হবে তারপরে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, এই চিন্তায় সর্বদা ওলিয়া উলিয়াগণ বিমূঢ় থাকে। ওলিয়া উলিয়াদের মরণ চিন্তা, গুনাহ থেকে তওবা করার চিন্তা, নামাজ সংশোধনের চিন্তা, ইবাদত বন্দেগীতে লিপ্ত হওয়ার চিন্তা, না আল্লাহর সাথে সাক্ষাৎ করার চিন্তা, এটা হইল ওলিয়া উলিয়াদের মরণ চিন্তা। আমি আশা করি 3 রকম মানুষের মরণ চিন্তার কথা বুঝে থাকলে আপনারা অবশ্যই টের পাবেন আপনারা কত নম্বরে আছেন। যদি আপনি মনে করেন আমার হালাল হারাম মেনে চললে হবে না, দুনিয়াটা আমার উপভোগ করা দরকার, আমার জায়েজ না জায়েজ খুঁজলে হবে না, আমার দুনিয়াটা লুটে খাওয়া দরকার, তাহলে আপনি 1 নম্বরের সিরিয়ালে আছেন। এটা বেদিন কাফিরের মরণ চিন্তা, এটা মুমিন মুসলমানের মরণ চিন্তা নয়।
আর যদি আপনি মনে করেন মরণের আগে আগে আমার নামাজটা ঠিক করা দরকার, মরণের আগে আগে আমার রোজাটা ঠিক করা দরকার, মরণের আগে আগে আমার ইবাদত বন্দেগীটা ঠিক করা দরকার, মরণের আগে আগে তওবা করে আল্লাহর দরবারে আমার জীবনের গুনাহ খাতা মাফ করারই দরকার, এই চিন্তা যদি আপনার মনে থাকে তাহলে আপনি 2 নম্বরে আছেন। কত নম্বরে? আর যদি আপনি মনে করেন এইগুলি আমার আগেই ঠিক করে নিছি, আমার নামাজ আমি ঠিক করে নিছি, আমার রোজা আমি ঠিক করে নিছি, আমার ইবাদত বন্দেগী আমি যথারীতি করতেই আছি, আমি গুনাহ থেকে মুক্ত অবস্থায় জীবন যাপন করতেছি, এখন চিন্তা শুধু কোন দিন মরতাম আর আল্লাহর সাথে দেখা করতাম, এইরকম মরণ চিন্তা যদি আপনার হয় তাহলে আপনি 3 নম্বরে আছেন। আমার কথাগুলি বুঝে থাকলে এবার আপনারা একটু দয়া করে বলবেন, যারা যারা শুনতেছেন টের পান কিনা আপনি কত নম্বরে আছেন? টের পাইছেন? তাহলে ঠিক আছে, আমরা যেন এখান থেকে এই অনুভূতি নিয়ে যাই যে আমি মরণ চিন্তার বেলায় আমি কত নম্বরে আছি। আবারও স্মরণ করাইয়া দিই, যারা বলে আমার হালাল হারাম মানলে চলবে না, যারা মনে করে আমার জায়েজ না জায়েজ মানলে চলবে না, যারা মনে করে আমার সুদ খাওয়া দরকার মরণের আগে আগে, আমার ঘুষ খাওয়া দরকার, আমার মদ খাওয়া দরকার, আমার গাঞ্জা খাওয়া দরকার, আমার চুরি করা দরকার, আমার ডাকাতি করা দরকার, আমার দুর্নীতি করা দরকার, আমার জালিয়াতি করা দরকার, আমার দুনিয়াটা উপভোগ করা দরকার, মানুষের সম্পদ লুটে খাওয়া দরকার, এরা 1 নম্বর সিরিয়ালে আছে। যারা মনে করে আমার পরকালের জাহান্নামের শাস্তির থেকে মুক্তি পাইতে হইলে এই সমস্ত অপকর্ম আমার মরণের আগে আগে ছেড়ে দেওয়া দরকার, তাহলে এরা কত নম্বরে আছে? 2 নম্বরে আছে। আর যারা মনে করে এইগুলি আমি আগেই সংশোধন করে নিছি, এখন শুধু আমার মরতাম আর আল্লাহর সাথে দেখা করতাম, আমি এই অপেক্ষায় আছি, তাহলে তারা কত নম্বর সিরিয়ালে আছে? 3 নম্বর সিরিয়ালের মরণ চিন্তা হইল আল্লাহর ওলি আউলিয়াদের মরণ চিন্তা। আমার ইচ্ছা আছে অতি সংক্ষিপ্ত সময়ের ভিতরে হইলেও আমি আজকে আপনাদের সামনে এই জীবনে মানুষ যে 3 প্রকার হইল, মরণ চিন্তার বেলায় যে 3 প্রকার হইল, এর মানুষ হবে 2 প্রকার, ওইটাও আপনাদের সামনে আমার আজকে বলার ইচ্ছা আছে। হাসরের মাঠেও সারা দুনিয়ার মানুষ হবে আবার 3 প্রকার, ওইটাও আপনাদের সামনে আজকে আমার বলার ইচ্ছা আছে। যেহেতু প্রসঙ্গক্রমে 3য় প্রকার মরণ চিন্তা হইল অলি আউলিয়াদের, এই জন্য অলি আউলিয়াদের পরিপূর্ণ পরিচয় আমাদের সকলের জানা থাকা দরকার। এই আনুষঙ্গিকভাবে এখন সেই আলোচনাটা করব, যেন অলি আউলিয়ার ভঙ্গি ধরে কোনো ভণ্ড যেন আমাদের কোনো মুমিন মুসলমানের ঈমান আমল ধ্বংস করতে না পারে। ধারাবাহিকভাবে 5টা কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়। কোন আমলের দ্বারা নবী হওয়া যায় না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে নবী বানায়। বুঝে থাকলে বলেন তো, নবী কি আমলের দ্বারা হওয়া যায় না একমাত্র আল্লাহর ইচ্ছায়? কিন্তু ওলি আল্লাহ কতগুলি কাজ নির্ধারণ করে দিয়েছেন, এই কাজগুলি করলে আমি আল্লাহ তোমাকে ওলি বানাইয়া দিব। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আবির্ভাবের মাধ্যমে নবী হওয়ার দরজা বন্ধ। আর বাতাস লাগবে না, এটা লাগে এখন। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আবির্ভাবের মাধ্যমে আল্লাহ কাউকে নবী বানাবার দরজা বন্ধ, কিন্তু ওলি হওয়ার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। এখন কেউ ওলি হতে পারবে না, না কেউ নবী হতে পারবে না, এটা এই দরজা বন্ধ। আর ওলি হওয়ার দরজা বন্ধ না কিয়ামত পর্যন্ত খোলা? কিয়ামত পর্যন্ত যে ওলি হওয়ার দরজা খোলা। কি কি কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়, সর্বস্তরের মুসলমানের জানা বুঝা এবং জীবনভর মনে রাখা দরকার। দিদারে এলাহির আলোচনা, ওই হাসরের মাঠের আলোচনা যখন আসবে তখন ইনশাল্লাহ দিদারে আল্লাহর সাক্ষাৎ সম্পর্কে আরো অনেক জরুরি কথা আছে, ইনশাল্লাহ সেখানে বলবো। ধারাবাহিকভাবে 5টা কাজ কিয়ামত পর্যন্ত যেই করবে আল্লাহ তাকে আল্লাহর ওলি বানাবেন। বিনা কাজে আল্লাহ ওলি বানাবেন না 5 কাজ করলে? এলুমেলু 5 কাজ না ধারাবাহিক? হ্যাঁ, ধারাবাহিক, সিরিয়াল বাই সিরিয়াল, আগেরটা আগে পরেরটা পরে, আগেরটা আগে পরেরটা পরে।
এই ধারাবাহিক 5 কাজের প্রথম কাজ হলো আল্লাহর ওলি হতে হলে সর্বপ্রথম সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দিতে হবে। সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দিতে। একটা গুনার অভ্যাস এখন পর্যন্ত যে ছাড়েনি, আল্লাহর ওলি হওয়ার কোনো সম্ভাবনা নাই তার। কথা বুঝে থাকলে বলুন, একটা গুনারও অভ্যাস থাকলে ওলি হওয়ার সুযোগ থাকে না। একটা গুনারও অভ্যাস আছে তোমার, এখনো একটা গুনাহ তুমি তওবা করে ছাড়তে পারোনি, তোমার ওলি হওয়ার সম্ভাবনা নাই। 2 নম্বর হইল সমস্ত ফরজ আমল ঠিক মতে করতে হবে। সমস্ত ফরজ আমল, যেমন 5 বেলার নামাজ ফরজ, রমজান মাসে রোজা ফরজ, ধনী হইলে যাকাত দেওয়া ফরজ, সামর্থ্য থাকলে হজ করা ফরজ, আর মহিলাদেরকে পর্দায় রাখা নফল। যদি আপনারা মহিলাদেরকে পর্দায় রাখাও ফরজ জানেন, তাইলে বলুন আমাদের সমাজে এমন মুসলমান আসেনি নমাজ পড়ে ঠিকই, কিন্তু তার বিবি বাচ্চা বেপর্দা। হজ করনেওয়ালা আছে কিন্তু তার বউ বেপর্দা, তার মেয়ে বেপর্দা। যাকাত দেনেওয়ালা আছে কিন্তু তার বউ বেপর্দা, তার মেয়ে বেপর্দা। তুমি আর যাই কিছু হও না কেন, ওলি হওয়ার 2 নম্বর শর্ত তোমার লঙ্ঘন হয়েছে, তুমি আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য 2 নম্বর কাজ কোনো ফরজ আদায় করা না, সমস্ত ফরজ আদায় করা। সমস্ত ফরজ আদায় করা ওলি হওয়ার জন্য 2 নম্বর শর্ত। ওলি হওয়ার 3 নম্বর শর্ত হলো সমস্ত ওয়াজিব আমল করা। সমস্ত ওয়াজিব আমল, কোনো ওয়াজিব আমল লঙ্ঘন করলে আর যাই কিছু হও না কেন আল্লাহর ওলি হওয়া যাবে না। ওয়াজিব লঙ্ঘন করলে আল্লাহর ওলি হওয়া যায় না, ওয়াজিব পালন করতে হবে। গেল 3 নম্বর। 4 নম্বর কাজ হইল যত সুন্নতে মুআক্কাদা আছে এইগুলি যথারীতি পালন করে যেতে হবে। আমি আশা করি আপনারা যারা 5 বেলার নামাজ ঠিক মতে পড়েন, আপনারা সুন্নতে মুআক্কাদা আর সুন্নতে জায়েদার পার্থক্য অবশ্যই বুঝেন। জোহরের 4 রাকাত ফরজ নামাজের আগেও 4 রাকাত সুন্নত নামাজ আছে, আসরের 4 রাকাত ফরজ নামাজের আগেও 4 রাকাত সুন্নত নামাজ আছে। বুঝা থাকলে বলুন তো, জোহরের সুন্নত 4 রাকাত, আসরের সুন্নত 4 রাকাত, কিন্তু দুইটা কি একরকম সুন্নত? তাহলে জোহরের সুন্নতটার নাম কি? সুন্নতে মুআক্কাদা। আসরের সুন্নতটার নাম হলো সুন্নতে জায়েদা। এইভাবে যত সুন্নতে মুআক্কাদা আমল আছে সবগুলি নিয়মিত পালন করে যেতে হবে। এই সুন্নতে মুআক্কাদা লঙ্ঘনের অভ্যাস করলে আল্লাহর ওলি হওয়া যাবে না। এই পর্যন্ত কটা হইল? ওইসে নিয়ে আল্লাহর ওলি। 4 কাজে ওলি হয়, ওইসে না। এই 4 কাজ পর্যন্ত যে করে 5 নম্বরটা করবে না, আল্লাহর ওলি হতে পারবে না। তাহলে এই 4 কাজ করে আমার লাভ কি? এবার বুঝেন এই 4 কাজের সুফল কি কি। গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়। গুনার অভ্যাস ছেড়ে দেওয়ার ফলাফল জাহান্নাম থেকে বাঁচা যায়। ফরজ ওয়াজিব 2টা আমল করলে জান্নাত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়। কোন আমলের কি ফল, কোন আমলের কি ফল, কোন আমলের কি ফল বিস্তারিতভাবে আলোচনা হওয়া দরকার, সমস্ত মুসলমানের মনে রাখা দরকার। এবার বুঝা থাকলে বলুন, গুনাহ ছেড়ে দেওয়ার কি ফল? জাহান্নাম থেকে বাঁচা যায়। ফরজ ওয়াজিব আমল করলে কি ফল? জান্নাত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা আমল করার কি ফল? নবীর শাফাআত। তাইলে আমি গুনাহ ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে বাঁচলাম, ফরজ ওয়াজিব আমল করে জান্নাত পাইলাম, সুন্নতে মুআক্কাদা আমল করে নবীর শাফাআত পাইলাম। 5 নম্বরটা কি জানিও না, করলামও না, ওলিও হইলাম না, অসুবিধা কি? এই প্রশ্ন জায়গাটা স্বাভাবিক। আমি 5 নম্বর কাজ করলাম না, ওলিও হইলাম না, 4 কাজ করে 3টা ফল পাইলাম,
গুনাহ সাইরা জাহান্নাম থেকে বাঁচলাম, ফরজ ওয়াজিব আমল কইরা জান্নাত লাভ করলাম, সুন্নতে মুআক্কাদা আমল কইরা নবীর শাফাআত পাইলাম। 5 নম্বরটা করলামও না, আল্লাহর ওলিও হইলাম না। ক্ষতি কি? প্রশ্ন বুঝছেন? এই ক্ষতি কি বুঝতে গিয়া দিদারে এলাহি পরিষ্কারভাবে বুঝবেন ইনশাআল্লাহ। এই 4 কাজের দ্বারা আপনি 3টি ফলাফল পাবেন, কিন্তু আল্লাহর ওলি হতে পারবেন না। আল্লাহর ওলি হওয়ার জন্য 4 কাজ করার পরে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো নফল বন্দেগী। 5 নম্বর কাজটা কি? নফল বন্দেগী। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বান্দা আল্লাহর নফল বন্দেগী যত বেশি বেশি করবে, আল্লাহ তাকে তত বড় ওলি গণ্য করবেন। তাহলে নফল বন্দেগী করলে ওলি হওয়া যায়, এ কথা সহিহ বুখারী শরীফের হাদিসের দ্বারা প্রমাণিত। গুনাহ ছাইরা দিয়া ওলি হওয়া যায় না, জাহান্নাম থেকে বাঁচা যায়। ফরজ আমল, ফরজ ওয়াজিব আমল কইরা ওলি হওয়া যায় না, জান্নাত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা আমল কইরা ওলি হওয়া যায় না, নবীর শাফাআত পাওয়া যায়। ওলি হওয়ার আমল নফল বন্দেগী, ওলি হওয়ার আমল নফল বন্দেগী। এখন আপনার প্রশ্ন হইল, আমি নফল বন্দেগী করলাম না, আল্লাহর ওলি হইলাম না, যে 3টা পাইলাম এটাই তো যথেষ্ট। বুঝলেন কিনা? গুনাহ ছাইরা জাহান্নাম থেকে বাঁচলাম, ফরজ ওয়াজিব আমল কইরা জান্নাত পাইলাম, সুন্নতে মুআক্কাদা আমল কইরা নবীর শাফাআত পাইলাম। এইগুলি কি একজন সাধারণ মুসলমানের জন্য যথেষ্ট নয়? অবশ্যই যথেষ্ট, অবশ্যই যথেষ্ট। কিন্তু আপনি যে জান্নাতে যাবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে আখিরাতে তার সাক্ষাৎ দান করবেন। কি দান করবেন? সাক্ষাৎ দান করবেন। দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ আল্লাহকে দেখতে পারবে না, আখিরাতে আল্লাহ মুমিন বান্দাকে আল্লাহ দেখার ব্যবস্থা করে দেবেন। এগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জানতে হবে, মানতে হবে। না জানলে, না মানলে, ফালে ফালে আর তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। দুনিয়ার জীবনে কোনো মানুষ চর্মচোখে আল্লাহকে দেখতে পারবে না। কেন? তার কারণ হলো, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ার থাকা দরকার, আল্লাহ ইচ্ছা করে এই দুনিয়াতে কোনো মানুষের চোখে এই পরিমাণ পাওয়ার দেন না। এই জন্য দুনিয়াতে আল্লাহকে দেখতে পারবে। বুঝে থাকলে বলুন, দুনিয়াতে আমরা আল্লাহকে দেখি না কেন? আল্লাহ নাই, আসেন, দেখি না কেন? আমার চোখে দেখার মতো পাওয়ার নাই। আমার চোখে যদি আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে দিতেন, তাহলে দুনিয়াতেই আমি আল্লাহকে দেখতে পারতাম। দিলেন না কেন? এই প্রশ্নের জবাবে লেখা আছে, যদি আল্লাহ তোমার চোখে দুনিয়াতে আল্লাহ দেখার মতো পাওয়ার দিতেন, অবশ্যই তুমি দুনিয়াতে আল্লাহকে দেখতে পারতে, কিন্তু তখন তোমার ইমানটা গ্রহণযোগ্য হইতো না। আল্লাহ দেখা ইমান আনলে ইমান কবুল হয় না, না দেখা ইমান আনলে ইমান কবুল হয়। বুঝে থাকলে এবার বলেন তো, দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়া আল্লাহ আমাকে বঞ্চিত করলেন, না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন। এটা কত বড় মেহেরবানি আল্লাহর আমাদের উপর। দুনিয়াতে আল্লাহ দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়া আল্লাহ কত বড় মেহেরবানি করেছেন, যে বুঝাত কুল পাওয়ার মতো নয়। অথচ সাধারণ মুসলমানের জানাই নাই যে আল্লাহ দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়ে আল্লাহ আমার উপর কত বড় মেহেরবানি করেছেন। কাজেই আমরা দুনিয়াতে আল্লাহ বিশ্বাস করেছি দেখার পরে, নানা দেখিয়া। এই বিশ্বাস গ্রহণযোগ্য ঈমান। এই বিশ্বাসটার নামই গ্রহণযোগ্য ঈমান। কিন্তু পরকালে আল্লাহ মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন। তখন মুমিন বান্দারা, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, পূর্ণিমার রাতে আকাশে যদি কোনো মেঘ না থাকে, তাহলে পূর্ণিমার চন্দ্র দেখতে যেভাবে কোনো অসুবিধা হয় না, ঠিক তেমনি ভাবে আখিরাতে মুমিন বান্দারা আল্লাহকে দেখতেও কোনো অসুবিধা হবে না। মুমিন বান্দাদের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দিবেন আল্লাহ, দুনিয়াতে না আখিরাতে?
এখানে প্রশ্ন জাগে, আমি তো দেখার আগেই বিশ্বাস করেছি, দুনিয়াতেই বিশ্বাস করেছি, আখেরাতে আমার চোখে এই পাওয়ার আর দেওয়ার দরকার কি? আখেরাতে আমার আল্লাহকে আর দেখার দরকার কি? এই প্রশ্নের জবাব হইল, জান্নাতীরা জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করে যে আনন্দ পাবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। এবার বলেন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না দিদারে এলাহির আনন্দ বেশি? সেই আনন্দ থেকে যেন পরকালে কোনো মুমিন বান্দা বঞ্চিত না থাকে, এই জন্য আল্লাহ পরকালে প্রতিটি মুমিন বান্দার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবে। কিন্তু আল্লাহকে কে কত সময় দেখবে, এর পার্থক্য হবে কে কি পরিমাণ নফল বন্দেগী করে আল্লাহর কত বড় ওলি হয়েছিল সেইটার উপর। সাধারণ মুমিন বান্দারা একটা নির্ধারিত সময়ে আল্লাহর দিদার লাভ করবে। এদের চেয়ে একটু উন্নত মানের ওলি যারা, তারা আরো বেশি সময় আল্লাহর দিদার লাভ করবে। আরো উন্নত মানের ওলি যারা, তারা আরো বেশি সময় আল্লাহকে দেখার সুযোগ পাবে। আরো বড় ওলি যারা, তারা আরো ঘন ঘন ভাবে আল্লাহকে দেখার সুযোগ লাভ করবে। এই কথাটা বুঝলে আমি গুনাহ ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে বাঁচলাম, ফরজ ওয়াজিব আমল করে জান্নাত পাইলাম, সুন্নতে মুআক্কাদা আমল করে নবীর শাফাআত পাইলাম, নফল বন্দেগী করলাম না, আল্লাহর ওলি হইলাম না, অসুবিধা কি? কোনো অসুবিধা নাই। আল্লাহর ওলি হবেন, যত ঘন ঘন আল্লাহর দিদার লাভ করবেন। ওলি না হলে দিদার লাভ করবেন, ওলিদের মতো এত ঘন ঘন সাক্ষাৎ লাভ করতে পারবেন না। ক্লিয়ার হইল? এই জন্য দেখেন, আপনাদের প্রশ্নের জবাবটা হইল কিনা, যে আমি গুনাহ ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে বাঁচলাম, ফরজ ওয়াজিব আমল করে জান্নাত পাইলাম, সুন্নতে মুআক্কাদা আমল করে নবীর শাফাআত পাইলাম, নফল বন্দেগী করলামও না, ওলিও হইলাম না, কোনো অসুবিধা নাই। আল্লাহর দিদার ঘন ঘন হবে না, হালকা হালকা ভাবে আপনার আল্লাহর দিদার হবে। এখন বলেন, জান্নাতে গেলে পরে দীর্ঘদিন পরে পরে আল্লাহর দেখা পাইলে বালা না ঘন ঘন দেখা পাইলে বালা? ঘন ঘন দেখা পাইলে বালা। এই কথাটা যারা গুরুত্ব দেয়, এরা ঘন ঘন নফল বন্দেগী করে দুনিয়াতে। এই জন্য রাসূল বলেন, নফল বন্দেগী যে যত বেশি করবে, আল্লাহ তাকে তত বড় ওলি বানাবে আল্লাহ। কাজেই যে গুনার অভ্যাস সারে না, তসবিহ করে, সুদ খায়, তসবিহ করে, আসেনি? ঘুষখোর তসবিহ নেওয়ালা, সুদখোর আছে। তোমার তসবিহ তোমাকে জাহান্নাম থেকেই বাঁচাতে পারবে না। তোমার তসবিহ পড়া তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। তোমার হারাম কাজের অভ্যাস তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য বলেছিলাম, সিরিয়াল বাই সিরিয়াল গুনাহ আগে ছাইরা জাহান্নাম থেকে বাঁচো। ফরজ ওয়াজিব আমল করে আগে জান্নাতের যোগ্য হও, সুন্নতে মুআক্কাদা আমল করে আগে নবীর শাফাআত লাভ করো, তারপরে যে যত পারো নফল বন্দেগী করো, আল্লাহ তোমাকে আল্লাহর তত বড় ওলি বানাইবে। রাসূল বলেন, এইভাবে নফল বন্দেগীর মাধ্যমে যখন কোনো বান্দা আল্লাহর ওলি হয়ে যায়, তখন সেই বান্দার মুখ আল্লাহর মুখ হয়ে যায়, সেই বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, সেই বান্দার পা আল্লাহর পা হয়ে যায়, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর শরীর, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। এর অর্থ এটা না যে আমাদের শরীরের মতো আল্লাহরও শরীর আছে। এর অর্থ হইল, তার মুখ দিয়া আল্লাহর মর্জির খেলাফ কোনো কথা বের হয় না, তার হাতের দ্বারা আল্লাহর মর্জির খেলাফ কোনো কাজ সংগঠিত হয় না, তার পা আল্লাহর মর্জির খেলাফ কোনো পথে পরিচালিত হয় না। এই হইল তার মুখ আল্লাহর মুখ হয়ে যাওয়ার ব্যাখ্যা, তার হাত আল্লাহর হাত হয়ে যাওয়ার ব্যাখ্যা, তার পা আল্লাহর পা হয়ে যাওয়ার ব্যাখ্যা। এবার বলুন তো, চার কাজের পরেও ওলি হওয়ার আলাদা পুরস্কার আছে নি? ওলি হওয়ার আলাদা পুরস্কারটার নাম হইল দিদারে এলাহি। আল্লাহর ওলি হওয়ার আলাদা পুরস্কারটার নাম দিদারে এলাহির বাংলা আল্লাহর সাক্ষাৎ। আল্লাহর সাক্ষাতের ফায়দা কি? জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করার যত আনন্দ, আল্লাহর সাক্ষাতের আনন্দ তার চেয়েও বেশি। তাহলে জান্নাতে গিয়া সাধারণ মুমিন বান্দারা বেশি আনন্দ ভোগ করবে না আল্লাহর ওলিরা বেশি আনন্দ ভোগ করবে? ওইটা কিসের ফসল? নফল বন্দেগীর ফসল। এবার আমরা বোঝার চেষ্টা করব, গুনাহ ছাড়ার কারণে ওলি হওয়া যায় না কেন?
ফরজ ওয়াজিব আমলের দ্বারা ওলি হওয়া যায় না কেন? সুন্নতে মুআক্কাদা আমলের দ্বারা ওলি হওয়া যায় না কেন? কারণ এই 4টা বন্দায় করে নিজের স্বার্থে, নিজের গুনাহ ছেড়ে দেয় জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে। ফরজ ওয়াজিব আমল করে জান্নাত পাওয়ার স্বার্থে, সুন্নতে মুআক্কাদা আমল করে নবীর শাফাআত পাওয়ার স্বার্থে। নফল বন্দেগী না করলেও জাহান্নাম থেকে বাঁচা যায়, নফল বন্দেগী না করলেও জান্নাত পাওয়া যায়, নফল বন্দেগী না করলেও নবীর শাফাআত পাওয়া যায়। সুতরাং নফল বন্দেগীতে কোনো স্বার্থ নাই, নফল বন্দেগীতে কোনো স্বার্থ নাই। এই জন্য 4 কাজের প্রত্যেকটাই বন্দা তার স্বার্থে করে, আল্লাহ তার স্বার্থ দিয়া দেন। 5 নম্বরটা বিনা স্বার্থে করে, এই জন্য বিনা স্বার্থের আমলের পুরস্কার আল্লাহ নিজেই হইয়া যান। এই হইল দিদারে এলাহির হকিকত। এর একটা সহজ উদাহরণ দিই, শুনুন। ধরেন চুনারুঘাট বাজারে আপনার একটা কাপড়ের দোকান আছে। দোকানের মাল বেচা কিনা করার জন্য 3 জন কর্মচারী নিযুক্ত করেছেন। 3 জন কর্মচারীর মধ্যে 1 জন কর্মচারী, প্রত্যেকের ওই 5 ঘন্টা ডিউটি, মাসিক বেতন 5,000। এটা কথার কথা। আপনার দোকানের মাল বেচা কিনা করার জন্য 3 জন কর্মচারী নিযুক্ত করলেন। প্রত্যেকটা কর্মচারীর ডিউটি ডেলি 5 ঘন্টা, বেতন মাসিক 5,000 টাকা। একটা কর্মচারী মাঝে মধ্যে ডিউটি করে, মাঝে মধ্যে করে না, বেতন কাটা যাইব নি? ঠিক তেমনি ভাবে আল্লাহর একদল বান্দা মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ পড়ে না, এটার শাস্তি করতে হবে। আপনার 2 নম্বর কর্মচারী প্রত্যেক দিন নিয়মিত 5 ঘন্টা ডিউটি করে, বেতন ফুরাফুরি ভাইব নি? এই বেতন কি তার পুরস্কার না কর্মফল? কর্মফল। কাজ করছো, বেতন দিয়েছো। 3 নম্বর কর্মচারী 5 ঘন্টা ডিউটি করে, 5,000 টাকা বেতন পায়, ডেলি আরো 3 ঘন্টা ডিউটি করে বিনা বেতনে। 3 নম্বর কর্মচারী আরো 3 ঘন্টা ডিউটি করে বিনা বেতনে। মালিকে যখন দেখবো এত বিনা বেতনে আমার ডিউটি করে, কাজে এরে আর চাকর হইয়া লাভ নাই, এ আমার বন্ধু। ঠিক তেমনি ভাবে আল্লাহ যখন দেখেন বন্দা জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে গুনাহ ছেড়ে দিছে, আল্লাহ তাকে স্বার্থটা দান করে দিছে। বন্দা জান্নাত পাওয়ার স্বার্থে ফরজ ওয়াজিব আমল করছে, আল্লাহ তার স্বার্থ দিয়া দিছে। বন্দা নবীর শাফাআত পাওয়ার স্বার্থে সুন্নতে মুআক্কাদা আমল করে, আল্লাহ তার স্বার্থ দিয়া দিছে। এরপরে আল্লাহ যখন দেখে বিনা স্বার্থে নফল বন্দেগী করে, তখন আল্লাহ বলে তুই গোলাম না, তুই আমার বন্ধু। এই বন্ধু শব্দের কোরআনের ভাষা হইল ওলি। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। এবার বলেন আল্লাহর বন্ধু ওই বেতনের বিনিময়ে ডিউটি করলে আল্লাহর বন্ধু হওয়া যায়, না বিনা বেতনে ডিউটি করলে বন্ধু হওয়া যায়? আপনার দোকানের কর্মচারীও তো যতদিন বেতন নেয় ডিউটি করে ততদিন কর্মচারী, যে যখন বিনা বেতনে ডিউটি করে তখন কর্মচারী থাকে না, বন্ধু হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর যে সমস্ত বান্দারা বেতনের বিনিময়ে ডিউটি করে ততদিন তাকে আল্লাহর গুলাম, এটাও কম না। ততদিন তাকে আল্লাহর গুলাম হওয়াটাও কম সৌভাগ্যের ব্যাপার না। কিন্তু একদল গুলাম এমন আছে, এরা বিনা বেতনে ডিউটি করে, আল্লাহ এদেরকে বলে তোরা গুলাম না, তোরা আমার বন্ধু। এই বন্ধুর নাম হইল ওলি। আরেকটা কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে আল্লাহর ওলি বানান যারা বেতনের ডিউটির পরেও বিনা বেতনের ডিউটি করে। এতক্ষণে যা বুঝাইলে মাথা ধরে, এরা আল্লাহর বন্ধু। এই জন্যই কোরআনের ভাষায় এদেরকে ওলি বলা হয়। ওলি শব্দের যত অর্থ আছে এর মধ্যে একটা প্রসিদ্ধ অর্থ হইল ওলি অর্থ বন্ধু। ওলি অর্থ বন্ধু। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। কথা বুঝে থাকতে বলুন, গুনাহ ছাইরা দিয়ে আল্লাহর বন্ধু হইছে না জাহান্নাম থেকে বাঁচতে? ফরজ ওয়াজিব আমল করে আল্লাহর বন্ধু হইছে না জান্নাত পাইছে? সুন্নতে মুআক্কাদা আমল করে আল্লাহর বন্ধু হইছে না নবীর শাফাআত পাইছে? আল্লাহর বন্ধু হইছে বিনা বেতনের ডিউটি করিয়া। ওই ডিউটিটার নাম নফল বন্দেগী। এরপরে শুনুন,
আল্লাহর গোটা জগৎ জুড়ে আল্লাহর একান্ত ঘনিষ্ঠ বন্ধু আছেন মাত্র একজন, সবচেয়ে বড় ঘনিষ্ঠ বন্ধু। আল্লাহর গোটা জগৎ জুড়ে আল্লাহর সবচেয়ে বড় ঘনিষ্ঠ বন্ধু আছেন মাত্র একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর যত বড় ঘনিষ্ঠ বন্ধু, এত বড় ঘনিষ্ঠ বন্ধু আল্লাহর জগতে অতীতে কেউ হতে পারেনি, ভবিষ্যতেও কেউ হতে পারবে না। বুঝে থাকলে এবার বলেন, আল্লাহর সবচেয়ে বড় ঘনিষ্ঠ বন্ধুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর রঙে যে সমস্ত উম্মত রঙিন হয়ে যায়, এর মানে হলো আল্লাহর বন্ধুর রঙে রঙিন হয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর রঙে পুরাপুরি রঙিন হওয়ার একমাত্র ব্যবস্থা সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাবের আমল করা। সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাবের আমল করা, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর রঙে পুরাপুরি রঙিন হওয়ার ব্যবস্থা। যেমন নবীর মাথায় যেমন টুপি ছিল, আপনার মাথায় তেমন টুপি। নবীর মাথায় যেমন চুল ছিল, আপনার মাথায় তেমন চুল। নবীর মাথায় যেমন দামা ছিল, আপনার গায়ে তেমন দামা। নবীর মুখে যেমন দাড়ি ছিল, আপনার মুখে তেমন দাড়ি। নবীর টুটে যেমন মুছ ছিল, আপনার মুখে তেমন মুছ। নবীর পায়জামা যেমন ছিল, আপনার পায়জামা তেমন। নবীর লুঙ্গি যেমন ছিল, আপনার লুঙ্গি তেমন। যদি হয় তাহলে আপনি কার রঙে রঙিন হলেন? বর্তমান দুনিয়ার প্রতি লাখ মুসলমানের মধ্যে ৯৯,৯৯৯ জন মুসলমান নবীর রঙে রঙিন হতে রাজি নয়। সারা জীবন তফসির শুনিয়া কোন কোন কাজে লাগলো? নবীর রঙে রঙিন হতে রাজি নয়। যখন আপনি নবীর রঙে রঙিন হয়ে গেলেন, নবীর আমলের মতো আপনার আমল। নবী যেমন সুন্নতে জায়েদা আমল করতেন, আপনিও সুন্নতে জায়েদা আমল করেন। নবী যেমন নফল আমল করতেন, আপনিও নফল আমল করেন। নবী যেমন টুপি মাথায় ব্যবহার করতেন, আপনিও তেমন টুপি ব্যবহার করেন। নবী যেমন চুল মাথায় রাখতেন, আপনিও তেমন চুল মাথায় রাখেন। নবীর মুখ যেমন ছিল, আপনার মুখ তেমন। নবীর দাড়ি যেমন ছিল, আপনার দাড়ি তেমন। নবীর জামা যেমন ছিল, আপনার জামা তেমন। নবীর পাজামা যেমন ছিল, আপনার পাজামা তেমন। নবীর লুঙ্গি যেমন ছিল, আপনার লুঙ্গি তেমন। নবীর পাগড়ি যেমন ছিল, আপনার পাগড়ি তেমন। তখন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইলেন। এই রঙিন হওয়ার দাম কত এবার শুনুন। চুনারঘাটের একটা মানুষের বন্ধুত্ব মাধবপুরের একটা মানুষের সাথে, দুইজনের বন্ধুত্ব। চুনারঘাটের বন্ধু মাধবপুরের বন্ধুকে দেশে রেখে মক্কা শরীফ গেল উমরা হজ করতে। বন্ধু লইয়া গেছে না থইয়া গিয়া দেখে মক্কা শরীফ আর একটা মানুষ পাওয়া গেছে তার বন্ধুর মতো। বন্ধুর মতো, তার চেহারাটা বন্ধুর চেহারার মতো, তার কথাবার্তা বন্ধুর কথাবার্তার মতো, তার চাল চলন বন্ধুর চাল চলনের মতো, তার লিবাস পোশাক বন্ধুর লিবাস পোশাকের মতো। লোকটাকে ভালো লাগবে কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহর গোটা জগৎ জুড়ে আল্লাহর সবচেয়ে বড় ঘনিষ্ঠ বন্ধু হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ যখন দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা উম্মতের চালচলন নবীর চালচলনের মতো, একটা উম্মতের আমল নবীর আমলের মতো, একটা উম্মতের লিবাস পোশাক নবীর লিবাস পোশাকের মতো, একটা উম্মতের চুল মুজদারি নবীর চুল মুজদারির মতো, তখন আল্লাহ বলেন, তুই আমার বন্ধু ছিলে না, বন্ধুর নমুনা ধারণ করলে এই নমুনার খাতিরে আমি আল্লাহ তোরে আমার ওলি বানাইয়া নিলাম। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম ওলি কিভাবে হওয়া যায়? দিল্লির লাড্ডু না ভাইরা, গিল্লা লাইলেই হয়। ধারাবাহিকভাবে 5 কাজ করলে কি হয়? আল্লাহর ওলি হয়। ধারাবাহিকভাবে 5 কাজ করলে আল্লাহর ওলি হয়। এখন নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, গাঞ্জা আছে, কলকি আছে, শালু আছে, গুঙ্গুর আছে, চট আছে, উরুস আছে। এরা 5 কাজের কাজ করে। এরা যদি পীর বলা হয়, সত্য পীর না ভণ্ড পীর? এরা যদি ওলি দাবি করে, সত্য
তো ওলি না, ওলি নামের ভণ্ড। যেমন ভাবে গোলাম আহমদ কাদিয়ানী ছিল নবী নামের ভণ্ড, ঠিক তেমনি ভাবে এই সমস্ত ভণ্ড পীররা হলো পীর নামের ভণ্ড, ওলি নামের ভণ্ড। এই ভণ্ডদের খপ্পর থেকে সাধারণ মুসলমানদের ঈমান আমল হেফাজতের জন্য সত্যিকারের ওলি কাকে বলে অবশ্যই চিনা দরকার, বোঝা দরকার, জীবন ভর মনে রাখা দরকার। এতক্ষণে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করেছি দুনিয়ার জীবনে কার্যকলাপের মাধ্যমে সারা দুনিয়ার মানুষ তিন প্রকার। একদল কোরআন শিক্ষায় শিক্ষিত, আরেক দলের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত, আরেক দলের অন্তর অন্ধকার। আবার বুঝাইছি সারা দুনিয়ার মানুষ মরণ চিন্তার বেলায়ও তিন দল। একদল হালাল হারামের দ্বারে না, মরণের আগে আগে দুনিয়াটা লুটতে খাওয়ার চিন্তায় থাকে। এই চিন্তা মুমিন মুসলমানের নয়, যা বেদিন কাফিরের। আরেক দল মানুষের মরণ চিন্তা, মরলে পরে আর গুনাহ মাফ করানো যাবে না, মরণের আগে আগে তওবা কইরা গুনাহগুলি মাফ করাই। মরলে পরে নামাজ ঠিক করা যাবে না, মরণের আগে আগে নামাজটা ঠিক করি। মরলে পরে ইবাদত বন্দেগী ঠিক করা যাবে না, মরণের আগে আগে ইবাদত বন্দেগী ঠিক করি। বলেন এমন মরণ চিন্তা কার? সাধারণ মুসলমানের। সাধারণ মুসলমানের। আর কবে আমার মরণ হবে তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করব, কবে আমার মরণ হবে তাহলে আল্লাহর সাক্ষাৎ করব, এমন মরণ চিন্তা কার? আল্লাহর ওলিদের। এবার বলুন ওলি কারে কয়? যারা পীরকে সেজদা করে, মাজারকে সেজদা করে, কবরকে সেজদা করে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমার মুসলমান উম্মতের জন্য আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম, হারাম, হারাম। যারা হারামকে হারাম মনে করে না এদের ঈমান থাকে না, রে বেঈমান কাফির হইয়া যায়। আল্লাহ এবং আল্লাহর রাসূল কুরআন হাদিসে বারবার বলে দিয়েছেন, পাঁচ বেলার নামাজ ফরজ, রমজানের রোজা ফরজ, পর্দা করা ফরজ। যে পাঁচ বেলার নামাজে ফরজ মনে করে না মারিফতের দোহাই দিয়া, যে রমজানের রোজাকে ফরজ মনে করে না মারিফতের দোহাই দিয়া, যে মহিলার সাথে পর্দা করা ফরজ মনে করে না মারিফতের দোহাই, মারিফত নয়, মারিফত নামের ভণ্ড। আমরা যখন বলি গান হারাম, বাজনা হারাম, বেপরদা চলা হারাম, তখন বন্ডরা এদের মুরিদকে প্রশ্ন শিখাইয়া আমাদের কাছে পাঠাইয়া দেয়। কয় মৌলবী দেখিয়া ক গান হারাম শরীয়তের ব্যাপার, মারিফতে গান হারাম না। মৌলবী রেগিয়া ক বাজনা হারাম শরীয়তে, মারিফতে বাজনা হারাম না। মৌলবী রেগিয়া ক বেপরদা চলা হারাম শরীয়তে, মারিফতে হারাম না। এগুলি মৌলবীরা শরীয়তপন্থী, এই জন্য এদের জন্য এগুলি হারাম। আমরা মারিফতপন্থী না, আমাদের জন্য এগুলি হারাম না। আমি একটু সময়ের জন্য মান্না নিলাম তোমার দাবি, চিরকালের জন্য মান্না নিলাম না, একটু সময়ের জন্য। শরীয়তের হারাম মারিফতে হারাম থাকে না, ঠিক আছে। শরীয়তে গোবর খাওয়া হারাম, তুই বাত না খাইয়া গোবর খা। গোবর খাওয়া মৌলবীর আল্লাহি হারাম, তোর আল্লাহি হারাম না। তোরা মারিফতপন্থী, তোরা গোবর খা, ভাত খাইস না। শরীয়তে বলদের পেশাব পান করা হারাম, মৌলবীর আল্লাহি, এটা শরীয়ত। মারিফতে যেহেতু শরীয়তের হারাম হারাম থাকে না, তুই তো মারিফতওয়ালা, তুই টিউবওয়েলের পানি খাইস না, বলদের পেশাব খা, মৌলবীর লাগি হারাম, তোর লাগি হারাম না। আসল ঘটনা হইল, আসল ঘটনাটা আপনাদেরকে বলি। আল্লাহর কোন ওলি বলেন, ইলমে বাতিন হাম চুমিসকা, ইলমে জাহির হাম চুশির। ইলমে বাতিন হাম চুমিসকা, ইলমে জাহির হাম চুশির। বেশিরে কাই মিসকা সওয়াদ, কাই সওয়াদ বেশরে পীর। এই কবিতাটার অর্থ হইল, শরীয়ত হইল দুধের মতো, মারিফত হইল ঘিয়ের মতো। দুধ যেমন দেখা যায়, ঘি দেখা যায় না, শরীয়তে দেখা যায়, মারিফত দেখা যায়। দুধের মধ্যে মেহনত করলেই ঘি বেরিয়ে আসে, মেহনত করে শরীয়ত পালন করলেই মারিফত হাসিল হয়। সুতরাং যে দুধ মানে না তার কপালে যেমন ঘিয়ের গন্ধও নাই, ঠিক তেমনি ভাবে যে শরীয়ত মানে না তার কপালে মারিফতের গন্ধও নাই। এবার বলেন, এই গন্ড ফিরেরা সত্যই মারিফতপন্থী না? শরীয়তের হারাম মারিফতে হারাম, শরীয়তের হালাল মারিফতের হালাল, শরীয়তের ফরজ মারিফতে ফরজ, শরীয়তের ওয়াজিব মারিফতের ওয়াজিব, শরীয়তের সুন্নত মারিফতে সুন্নত।
দুঃখিত, আমি এই ব্যাপার লম্বা করার সময় সুযোগ নাই। অন্য বছর যদি আল্লাহ তৌফিক দেয় আপনারারেও আর আমারারেও, যে শরীয়ত আর মারিফতের পার্থক্য আমার নামে আলোচ্য বিষয় দিলে ওই দিন বাকিটা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। এবার আমরা বোঝার চেষ্টা করব মরণকালে সারা দুনিয়ার মানুষ দুই প্রকার। এবার কোন কালে? মরণকালে সারা দুনিয়ার সমস্ত মানুষ কত প্রকার? দুই প্রকার। বিবরণটা শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল মানুষের মরণকালে যেই ফেরেশতা তার জান বাইর করার জন্য আসে, ফেরেশতার নাম আজরাইল। আজরাইলের অধীনে অসংখ্য অগণিত ফেরেশতা আছে আরো দুই দল। এক দলের নাম রহমতের ফেরেশতা আর এক দলের নাম গজবের ফেরেশতা। এইগুলিও আমাদের জানা থাকা দরকার, মনে রাখা দরকার। আজরাইল ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষের মরণের কাজ করার দায়িত্ব দিয়েছেন, তার অধীনে দুই দল বাহিনী দিয়েছেন। এক দলের নাম রহমতের ফেরেশতা আর এক দলের নাম গজবের ফেরেশতা। এই কথাগুলি যদি কেউ জানে না অথবা মানে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যত কথা জানতে হবে, মানতে হবে, এর মধ্যে এটা একটা কথা যে আজরাইল ফেরেশতাকে আল্লাহ মানুষের জান বার করার দায়িত্ব দিয়েছেন, অধীনে দুই দল ফেরেশতা দিয়েছেন, এক দল রহমতের, এক দল গজবের। বলেন এই কথা না জানলে, না মানলে হবে কি আহলে সুন্নাত ওয়াল জামাত? কিচ্ছু জানে না, গুড়ার ডিম। আমি আহলে সুন্নাত ওয়াল জামাত কইয়া ফাল বইরা আসমান উঠে দিব। সত্যই যদি আপনারা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস পোষণ করতে চান, বিশ্বাস করতে হবে আজরাইলকে আল্লাহ মানুষের মরণ ঘটাবার দায়িত্ব দিয়েছেন, তার অধীনে আরো দুই দল অসংখ্য ফেরেশতার বাহিনী দিয়েছেন। এক দলের নাম গজবের ফেরেশতা আর এক দলের নাম রহমতের ফেরেশতা। এই আজরাইল ফেরেশতা তার বাহিনী নিয়ে যখন একটা মানুষের জান বাইর করার জন্য আসে, একদল মানুষের জান বাইর করার আগে তারে জাহান্নাম দেখায়। মনে রাখবেন, ভুলবেন না। একদল মানুষের কাছে আজরাইল আসলে পরে তার জান বাইর করার আগে কি দেখায়? জাহান্নাম দেখায়। দেখাইয়ে বলে, এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছেন। তারপরে এই ফেরেশতা দ্বারা একটা জান্নাতের বাড়ি দেখায়। বুঝে থাকলে বলেন, এই প্রথম দলকে আজরাইলে আগে জান্নাত দেখায় না আগে জাহান্নাম দেখায়? আগে জাহান্নাম দেখাইয়া ঘোষণা দেয়, এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে নাজাত দান করেছেন। এরপরে দেখায় জান্নাত, এবং জান্নাতের কোন বাড়িটা তারা দেখায়, এটা আরো অনেক লম্বা কথা, আমি আজকে বলে শেষ করতে পারবো না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ যতগুলি মানুষ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা কইরা বাড়ি বানাইছেন। এমন একটা মানুষ আল্লাহ বানাইছেন না যার জন্য জান্নাতে কোনো বাড়ি বানাইছেন না। প্রতিটি মানুষের জন্যই আল্লাহ জান্নাতে একটা করে বাড়ি বানাইছেন। নমরুদ নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। ফেরাউন নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। আবু জাহাল নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। ডক্টর আহমদ শরীফ নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। তসলিমা নাসরিন নামে একটা মানুষ বানাইছেন, তার জন্যও জান্নাতে একটা বাড়ি বানাইছেন। কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন, মাগনা দিবার লাগি বানাইছি না। কেন লাগিয়া বানাইছো? আল্লাহ ঘোষণা দিয়া বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান মাল আমি আল্লাহ কিনে নিলাম, এর বিনিময়ে তোমাদের জন্য জান্নাতে যে বাড়িগুলি বানাইছিলাম এগুলি তোমাদের জানমালের বিনিময়ে তোমাদের কাছে বিক্রি করে দিলাম। প্রতিটি মানুষের জন্য আল্লাহ জান্নাতে একটা করে বাড়ি বানাইছে, ফ্রি দিবার লাগে না বিক্রি করার লাগে। মূল্য কত? দুই জিনিস, মুমিনের জান আর মাল। মুমিনের জান আর মাল, এই দুইটা মূল্যের বিনিময়ে আল্লাহ বলছেন জান্নাত বিক্রি করব তোমাদের কাছে। কাজেই যে ব্যক্তি মুমিন ইমানদার অবস্থায় নেক আমল করতে করতে মরণ হয়, ওই ব্যক্তিটার মরণকালে তার জন্য যে আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানাইছিলেন, সে সারা জীবনের ইমান আমলের দ্বারা জান্নাতের কাস্টমার হয়ে গেছে, জান্নাতের খরিদ্দার হয়ে গেছে। আজরাইল দ্বিতীয় পর্যায়ে তার খরিদা জান্নাতটা তারে দেখায়। কার জান্নাত কারে দেখায়? তার জান্নাত তারে দেখায়। বুঝলেন? একজনেরটা আরেকজনের দেখায় না, যার যারটা দেখাইয়া কয়, জান্নাতে এই বাড়িটা আল্লাহ তোমার জন্য বানাইছিলেন,
কিনবার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইছিলেন। দুনিয়ার জীবনে তুমি তোমার ইমান আমলের বিনিময়ে এই বাড়িটা তুমি কিনা লাইছো, এখন তোমার বাড়ির পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে তোমার কাছে পাঠাইছে। আল্লাহর রাসূল বলেন, নিজের জান্নাতের ঠিকানার সিনারিটা দেখলে পরে, দৃশ্যটা দেখলে পরে, আর আজরাইলের মুখে এই কথাটা শুনলে পরে যে এই জান্নাতের পথে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে বানাইছেন, এই কথাটা শুনলে পরে এই লোকটা দুনিয়ার সব কিছু ভুলে যায়। বাড়িঘরের কথা ভুলে যায়, দোকানপাটের কথা ভুলে যায়, ব্যবসার কথা ভুলে যায়, চাকরির কথা ভুলে যায়, বিবি বাচ্চার কথা ভুলে যায়, মা বাবার কথা ভুলে যায়। দুনিয়ার কিচ্ছু মনে থাকে না, শুধু জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। আর আজরাইলকে বলে, বিন্দুমাত্র দেরি করো না, আমাকে তাড়াতাড়ি আমার ঠিকানায় নিয়ে যাও। রাসূল বলেন, এই লোকটা আল্লাহর সাক্ষাতে যাইতে চায়, আল্লাহও তারে সাক্ষাৎ দিতে চায়। গেল এক দলের মরণ। আরেক দলের মরণ কালে আল্লাহর রাসূল বলেন, আজরাইল ফিরিস্তা তার কাছে এসে আগে তার নামে জান্নাতে যে বাড়িটা আল্লাহ বানায় রাখছিলেন ওটা দেখায়। আগের লোকটারে আগে কি দেখাইছিল, এখন এর লোকটারে আগে কি দেখায়? জান্নাতটা দেখাইয়া কয়, জান্নাতের এই বাড়িটা আল্লাহ তোর জন্য বানাইছিলেন, কিন্তু তোর পুঞ্জি শেষ কিনছস না। তোর পুঞ্জি হইল দুনিয়ার জীবন আর দুনিয়ার ধন সম্পদ, সব খরচ করছস, জান্নাত কেনার কাজে খরচ করছস না। সুতরাং তোর নামে জান্নাতে যে বাড়িটা আল্লাহ বানাইছিলেন, এটা তোর নাম থেকে খারিজ করে দেওয়া হইল, তোর নাম থেকে কাটতে দেওয়া হইল। এই জান্নাতটা আর তুই পাইতে না। এবার বলেন, নমরুদের নামে জান্নাতে বাড়ি একটা বরাদ্দ ছিল কিনা? তার নামে রইছে না খারিজ হইয়া গেছে? ফেরাউনের নামের জান্নাত তার নামে রইছে না বাতিল হইয়া গেছে? আবু জাহালের নামের জান্নাত তার নামে রইছে না বাতিল হইয়া গেছে? এদের খালি বাড়িগুলি কি হইব শেষ পর্যন্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি ঈমান আমলের বিনিময়ে তোমাদের জান্নাতের বাড়িটা কিনে লাও, যারা দুনিয়ার থেকে নিজেদের জান্নাতের বাড়ি না কিনে বিদায় হবে, ওদের খালি বাড়িটাও আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব বোনাস। নিজেরটা কিনলে আর একটা বোনাস পাওয়া যাইব না, নিজেরটা না কিনলে? কিনলে এই কথা মনে রাখতে হবে। আমার জান আল্লাহর কাছে বিক্রি করেছি, আল্লাহর মর্জির খেলাফ আমি জানকে ব্যবহার করব না। আমার ধন সম্পদ আমি আল্লাহর কাছে বিক্রি করেছি, এই ধন আল্লাহর মর্জির খেলাফ ব্যবহার করব না, বিনিময়ে আমি জান্নাতের খরিদ্দার হয়েছি। এই কথার উপর অটল থেকে যারা মরে, আল্লাহ বলেন, তোমার জান্নাত তো তুমি পাইবা, ওই বেঈমানরা যে বেঈমান অবস্থায় মরছে তাদের জান্নাতটাও তুমি পাইবা। এক বেটা গেছিল বাজারও কমলা, কিন্তু কমলাওয়ালারে জিগায়, তোমার কমলার আলি কত? হয় 50 টাকা। হয় আমি গরিব মানুষ, রুগীর লাগি নিতাম, কিছু কম রাখ। দোকানদারে হয়, তোর কাছ থেকে 1 টাকাও যদি কম রাখি, সবের কাছ থেকে 1 টাকা কম রাখা লাগবো, আমার রেট থাকবে না ঠিক, আমার কারবার লোকসান হইব। তোরে আমি এতটুকু করতে পারি, তুই যদি একালি কমলা উচিত দাম দিয়ে কিনস, তে তোরে একটা কমলা দিলাই মুফাও, একটা কমলা দিকে ওগল রই দিব না গরিব একজন গরিব রে দয়া করিয়া। এখন হ্যাঁ জবানে কইস নি খালি কমলা 50 টাকা দিয়ে কিনলে একটা ফাও দিবাই, জবানে কইছে, কয় জবানে কইছি, কয় তাহলে একটা কাজ করো, ফাও যেটা দিবাই কইছে দেলাও, আর খালি কিনবো না আমি আরেকদিন। এইটার নাম হইল সালাইক্কা বাঙালি। কেমন বাঙালি? আসেন বুঝি আপনারা, ইমান আমল আল্লাহর কাছে বেচা জান্নাত কিনছে, ইমান ঠিক রাখতে রাজি না, আমল সংশোধন করতে রাজি না। হয় আমার জান্নাত চাইলে ভাইলাম, ফেরাউনেরটা তো ভাইব। এই তুই উচিতটা কিনছস না, ফাউটা ভাইবে কই রে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারে জান্নাতের বাড়ি দেখাইয়া বলেন, এই বাড়ির থেকে তুই বঞ্চিত। এরপরে তারে জাহান্নাম দেখাইয়া বলেন, সারা জীবনে এই জাহান্নামটা কামাই করছস, এই তোর কামাই করা জাহান্নামে তোরে পৌঁছাই দিবার লাগে আল্লাহ মারে বাড়াইছে। তখন হ্যাঁ, যে কোনো মূল্যের বিনিময়ে শরীর থেকে প্রাণটা বাহির হইতে চায় না। এই অবস্থায় একটা পিঞ্জরের ভিতরে যদি একটা পাখি থাকে, বাইরের থেকে আপনি ধরতে পারেন না, পিঞ্জরের ফাঁকিটা হাত ঢুকাইয়া পাখিটারে ধরে যেমন জবরদস্তি টাইনা বাইর করে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই পাপিষ্টের জান যখন শরীর থেকে বাইরিত হইত না, জাহান্নামে তার ঠিকানা দীক্ষা। এই কারণে আজরাইল
তার শরীরের ভিতরে আর ঢুকাইয়া দিয়া তার জানটারে দুইটা সিরা বিরাটে যাবেন কিভাবে বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ান্নাজিআতি গারকাম ওয়ান্নাশিতাতি নাশতাও ওয়াসসাবিহাতি সাবহান ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। এই 5টা আয়াতের প্রথম আয়াতে আল্লাহ ওই সমস্ত মানুষের জান বাইর করার উদাহরণ দিয়েছেন যাদের শরীরের ভিতরে আজরাইলে আর ঢুকাইয়া সিরা বিরে জান বাইর করে লইয়া যায়। এটা হলো দ্বিতীয় প্রকার মরণ। 2 প্রকার মরণকালে সারা দুনিয়ার মানুষ কত ভাগে বিভক্ত? 2 ভাগে। প্রথম ভাগের কথাও কইলাম, দ্বিতীয় ভাগের কথাও কইলাম। জানতে চাই আপনাদের কাছে, প্রথম লোকটার মতো মরতে চান না দ্বিতীয়টার মতো? প্রথমটার মতো। প্রথমটার মতো মরতে হইলে আল্লাহ বলেন জান্নাত বাড়ি তোমার নামে বানিয়ে রাখছি, শুধু মরণ পর্যন্ত আমার বিধান পালনে অটল থাকো, এর বিনিময়ে জান্নাতের মূল্য পরিশোধ করো। যদি প্রথম লোকটার মতো মরণ চান, মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থেকে জান্নাতের মূল্য পরিশোধ করতে হবে। এ মর্মে আল্লাহ খুব পরিষ্কার ভাষায় এক আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে রব স্বীকার করার পর মরণ পর্যন্ত আমার বিধান পালনে অটল থাকবে, মরণকালে জান্নাত দেখাইয়া জান্নাতের সুসংবাদ পাইয়া মরণের কাজে আমার রহমতের ফিরিস্তা তাকে সাহায্য করবে। বলেন প্রথম লোকটার মতো মরণ চাই বলতে থাকলেই মরণ হবে, না মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকতে হবে? যদি প্রথম লোকটার মতো মরণ চাই তাহলে আমাদের কি করতে হবে? পরিষ্কার ভাষায় আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, প্রথম লোকটার মতো জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে যদি মরণ চাও, মরণ পর্যন্ত আমার বিধান পালনে অটল থাকো। গেল মরণকালে সারা দুনিয়ার মানুষ 2 দল। আপনারা যদি প্রথম দলে থাকতে চান তাহলে কি করতে হবে? বিষয়টা পরিষ্কার হইল কিনা? এবার আসেন, কবরের ভিতরেও সারা দুনিয়ার মানুষ 2 দল। শেষটি সময় কবরের ভিতরেও মানুষ 2 দল। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর জগৎটা, সারমর্ম হইল হাদিসের, কবর জগৎটা ইমানদারদের জন্য জান্নাতের বাগান, বেঈমানদের জন্য জাহান্নামের অগ্নিকুণ্ড। লম্বা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন ইমানদার মুমিন মুসলমান নেককারকে যখন কবরে সমঝাইয়া দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলা হয় তার কবরের জগৎটা প্রশস্ত করে দাও। শূন্যস্থানে তাকাইলে দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, আল্লাহর কুদরতি ব্যবস্থায় ইমানদার নেককারের বাড়িটা তত বিশাল প্রশস্ত বানাইয়া দেওয়া হয়। এরপরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাকে বলা হয় আফরিশু লাহু মিনাল জান্নাহ, তার কবরের বাড়িতে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসু লাহু মিনাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের বাড়ির সাথে জান্নাতের দরজা করে দাও। কিয়ামতের আগ পর্যন্ত এই কবরে শুয়ে শুয়ে যেন সে জান্নাতের সুখ শান্তি ভোগ করতে থাকে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন এই লোকটারে কবর জগতেই জান্নাতের সুখ শান্তি পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, নাকি জান্নাতে পৌঁছে দেওয়া হয়? জান্নাতে পৌঁছে দেওয়া হবে হাসরের বিচারের পর। মনে রাখবেন, ভুলবেন না, জান্নাতে পৌঁছে দেওয়া হবে হাসরের বিচারের পর। কিন্তু ইমানদার নেককার লোকটার কবরে জান্নাতে পৌঁছে দেওয়া হয় না, জান্নাতের আলু বাতাস আসা যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। এর দ্বারাই সে জান্নাতের কিছু না কিছু সুখ শান্তি উপভোগ করে।
আল্লাহর রাসূল এই লোকটা সম্পর্কে বলেন, প্রত্যেক দিন সকালে একবার তার জান্নাতের ঠিকানা তারে দেখানি হয়, প্রত্যেক দিন বিকালে একবার তার জান্নাতের ঠিকানাটা তারে দেখানি হয়। এই বেহেশতের বিছানার মধ্যে শুইয়া, বেহেশতের পোশাক গায়ে নিয়া, বেহেশতের আলু বাতাসের শান্তি পাইয়া যত আনন্দ পায়, সকাল বিকাল দুইবার তারে জান্নাতের ঠিকানা দেখানির কারণে জান্নাতের ঠিকানাটা দিকা এর চেয়ে বেশি আনন্দ পায়। এই গেল একদল মানুষের কবর জগৎ। আরেক দল মানুষের কবর জগৎ সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, যারা মরণকালে ঈমান নিয়ে মরতে পারে না, বেঈমান হইয়া মরণ করে। নাউযু বিল্লাহি মিন যালিক। যারা সারা জীবন ভর বলছে আমরা আল্লাহ মানি না, রসুল মানি না, কোরআন মানি না, হাদিস মানি না, ইসলাম মানি না, এরা তো প্রকাশ্য বেঈমান। কিছু মানুষ আছে গোপন বেঈমান, এরা কয় আল্লাহ মানি, রসুল মানি, কোরআন মানি, হাদিস মানি, কিন্তু আল্লাহর বিধি বিধান বিশ্বাস করে না। এরা সত্যই মানে না মুনাফিকি কইরা মানি কয়? এরা মরণকালে ঈমান নিয়ে মরণ নসিব হয় না। একদল সরাসরি বেঈমান অবস্থায় মরণ হয়, আর একদল গোপন বেঈমান, মুসলমানের সমাজে বাস করে, মুসলমান হওয়ার দাবি করে, আল্লাহর বিধানের বিরুদ্ধে তার অনাস্থা আছে। আল্লাহর বিধানের বিরুদ্ধে বলেন আপনারা, আল্লাহর বিধানের বিরুদ্ধে যার অনাস্থা আছে সে সত্যই ইমানদার না গোপন বেঈমান? এইরকম গোপন বেঈমানের দেশটা বড়া বিবরণ দিতে গেলে রাত হয়ে যাইব, বিবরণ শেষ হবে না। এরা সমাজও যদিও নিজেদেরকে নিজেরা ইমানদার বললে পরিচয় দেয়, মরণকালে আজরাইলে যখন জান বাড়ি ফিরে নিব তখন ইমান নিয়ে মরতে পারে না, বেঈমান অবস্থায় এদের মরণ হয়। এদের সম্পর্কে হাদিস শরীফে রাসূল বলেন, মুনকার নাকির ফেরেশতা যখন তিনটা প্রশ্ন করবে, একটারও জবাব দিতে পারবে না, লম্বা কথা, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে দাইয়িকু লাহু কবরাহু ওয়া আফরিশু লাহু মিনান নার ওয়ালবাসু লাহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। তার কবরকে সংকীর্ণ করে দাও, তার কবরের বাড়িতে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও, তার গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের সাথে তার কবরের দরজা করে দাও। এই কবরে থেকে দেখে দিন রাত 24 ঘন্টা সে জাহান্নামের শাস্তি ভোগ করতে দেখে, জাহান্নামে পৌঁছে যায় না জাহান্নামের শাস্তি ভোগ করতে দেখে। এই লোকটা সম্পর্কে আল্লাহর রাসূল বলেন 24 ঘন্টা তো জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকে। প্রতিদিন সকালে একবার তারে তার জাহান্নামের ঠিকানাটা দেখানো হয়, প্রতিদিন বিকালে আবার তারে তার জাহান্নামের ঠিকানাটা দেখানো হয়। আল্লাহর রাসূল বলেন 24 ঘন্টা জাহান্নামের শাস্তি ভোগ করে যে অশান্তি পায়, জাহান্নামের ঠিকানা দিকে তার চেয়ে বেশি অশান্তি পায়। এবার বলেন সমস্ত কবরবাসী কত প্রকার? এক প্রকার জান্নাতি জীবন যাপন করে কবরে, আর এক প্রকার জাহান্নামী জীবন যাপন করে কবরে। জান্নাতি জীবন যাপন যদি কবরে করতে চান নাকি জাহান্নামী জীবন যাপন করতে চান? জান্নাতি জীবন যাপন যদি কবরে করতে চান তাহলে ঈমান নিয়ে মরণের ব্যাপারে সতর্ক থাকতে হবে, আল্লাহর সমস্ত বিধিবিধানে আস্থাশীল থাকতে হবে। আল্লাহর বিধান সঠিক, আমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহর বিধান সত্য, নবীর তরিকা সত্য, এই ঈমান যেন কেউ নষ্ট না করতে পারে। তবেই শুধু আপনি ঈমানদার অবস্থায় বরণ করতে পারবেন, ঈমানদার অবস্থায় জান্নাতে বসবাস করতে পারবেন। বলেন মরণকালে সারা দুনিয়ার মানুষ কত প্রকার হয়? 2 প্রকার। কবরে কত প্রকার? 2 প্রকার। হাসরের মাঠে হবে 3 প্রকার। এটা কইয়াই শেষ আজকের কথা। হাসরের মাঠে মানুষ দাঁড়াবে, আপনারা জানেন, সব সময় শুনে থাকেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ কিয়ামতের দিন হাসরের মাঠে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। সারা দুনিয়ার সমস্ত মানুষ হাসরের মাঠে দাঁড়াবে কিসের জন্য? হিসাব দেওয়ার জন্য। একটা মোটামুটি হিসাবের বিবরণ আপনাদেরকে শোনাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যখন মানুষগুলি দাঁড়াবে, একটা মানুষকেও ছেড়ে দেওয়া হবে না 5টা প্রশ্ন না করে। প্রতিটি মানুষের 5 প্রশ্নের জবাব দিতে হবে হাসরের মাঠে। কবরে দিতে হবে 3 প্রশ্নের জবাব। তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? এই 3 প্রশ্ন হবে কবরে। হাসরের মাঠে প্রশ্ন হবে কটা? 5টা। 1 নম্বর প্রশ্ন, দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ? 2 নম্বর প্রশ্ন, যৌবনকালে কি করেছ? 3 নম্বর প্রশ্ন, দুনিয়ার জীবনে যত সম্পদ উপার্জন করেছ, হালাল পথে না হারাম পথে,
4 নম্বর প্রশ্ন, দুনিয়ার জীবনে যত সম্পদ খরচ করেছো হালাল কাজে না হারাম কাজে? 5 নম্বর প্রশ্ন, আল্লাহর হুকুম নবীর তরিকা যে পরিমাণ জানতে পেরেছ এর মধ্যে কি পরিমাণ আমল করেছ? রাসূল বলেন 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা মানুষকেও নড়াচড়া করতে দেওয়া হবে না। হাসরের মাঠে ঠাই দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। 50,000 বছরের সংখ্যাটা আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানাহ ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান ওয়া নারাহু করিবা। এই আয়াতগুলিতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন হাসরের মাঠে মানুষগুলি 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু একদল মানুষকে আল্লাহ 2 মিনিট সময় দাঁড় করিয়ে রাখবেন, তারপরে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেবেন। এটা হলো মরণ চিন্তার 3য় দল। দেখি আপনাদের স্মরণ আছে? 3য় দলের মরণ, 3য় দল কারা? আল্লাহর ওলি আউলিয়ারা। এরার মরণ চিন্তা কি? এরার মরণ চিন্তা হইল কবে মরতাম তে আল্লাহর সাক্ষাৎ পাইতাম, কবে মরতাম তে আল্লাহর সাক্ষাৎ পাইতাম। এইটা হইল এদের মরণ চিন্তা। এদেরকে হাসরের মাঠে আল্লাহর রাসূলের ভাষায় 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ লাগে ততক্ষণ পরে এরা দেখবে হাসরের মাঠের ব্যাপার চেপার শেষ। এরা আল্লাহরে জিজ্ঞাসা করবে, আল্লাহ আপনি কোরআনে ঘোষণা দিয়েছিলেন 50,000 বছর হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে, আমরা তো 2 রাকাত নামাজ পড়ার সময় দাঁড়াইলাম, গরিব টাইম মিলে দেখবেন 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগে, আমরা তো 2 মিনিট দাঁড়াইলাম, হাসরে 50,000 বছর গেল কই? আল্লাহ বলবেন, গেছে 50,000 বছর, তোমরা আমার বন্ধু হওয়ার কারণে তোমাদেরকে টের পাইতে দেয়নি। তারপরও হাসরের মাঠে যেমন সমস্ত মানুষ দাঁড়াবে দুনিয়ার জীবনের সকল কাজকর্মের হিসাব দেওয়ার জন্য, দাঁড়ানোর অবস্থা 3 রকম। 3 দল মানুষ 3 ভাবে দাঁড়াইব হাসরের মাঠে। 3 দল মানুষ 3 ভাবে দাঁড়াইব। আল্লাহ পাক রব্বুল আলামিন এক দলকে হাসরের মাঠে দাঁড় করাবেন, পা উপর দিকে দিয়া, মাথা নিচ দিকে দিয়া, চেহারার উপর দাঁড় করাইবেন। একদল 1 নম্বর, একদল মানুষকে আল্লাহ হাসরের মাঠে পা উপর দিকে দিয়া, মাথা নিচ দিকে দিয়া, চেহারার উপর দাঁড় করাইবেন। রাসূলকে প্রশ্ন করা হইল, চেহারার উপর দাঁড়াইবে কিভাবে আর চেহারা দিয়ে হাঁটবে কিভাবে? আল্লাহ রাসূল বলেন, যে আল্লাহ মানুষকে পার উপর দাঁড় করাইয়া পায়ের দ্বারা হাঁটাইতে পারেন, ওই আল্লাহর কি চেহারার উপর দাঁড় করাইয়া চেহারার দ্বারা হাঁটাবার ক্ষমতা রাখেন না? কাজেই একদল মানুষকে আল্লাহ হাসরের মাঠে পা উপর দিকে দিয়া, চেহারা নিচ দিকে দিয়া, মাথা নিচ দিকে দিয়া, চেহারার উপর দাঁড় করাইবেন। এরা হাঁটতে হইলে চেহারার উপর দিয়ে হাঁটবে। সম্মানজনক না অপমানজনক? এরা কারা? এরা 2 দল, যারা পরিষ্কার ভাষায় কিন্তু আল্লাহ মানি না, রসুল মানি না, কোরআন মানি না, হাদিস মানি না, এরা এক দল। আর এক দল হইল যারা প্রকাশ্যে কিন্তু আল্লাহ মানি, রসুল মানি, কোরআন মানি, হাদিস মানি, কিন্তু আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধানের বিরুদ্ধে তার অনাস্থা থাকে। এই 2 দলকে আল্লাহ হাসরের মাঠে পা উপর দিকে দিয়া, মাথা নিচ দিকে দিয়া, চেহারার উপর দাঁড় করাইবেন। এক দলের দাঁড়ানির অবস্থা। আর এক দলকে আল্লাহ পায়ের উপর দাঁড় করাইবেন, মাথা উপর দিকে থাকবে। এরা হইল সাধারণ মুমিন মুসলমান। এরা হইল সাধারণ মুমিন মুসলমান। কত ডিউটি পালনকারী? 4 ডিউটি। গুনার অভ্যাস ছেড়ে দেয় শাস্তির ভয়ে, ফরজ ওয়াজিব আমল করে জান্নাতের আশায়, সুন্নতে মুআক্কাদা আমল করে নবীর শাফাআতের আশায়। এদের নাম কেমন মুসলমান? এরা সাধারণ মুসলমান। সাধারণ মুসলমানকে আল্লাহ হাসরের মাঠে সাধারণ অবস্থায় দাঁড় করাইবেন, মাথা উপর দিকে থাকবে, পা নিচ দিকে থাকবে, স্বাভাবিক অবস্থায় দাঁড়াবে। এদের অনেক বিবরণ আছে লম্বা, এই টাইম আমার হাতে নেই। আরেক দল মানুষকে আল্লাহ পায়ের উপর দাঁড় করাবেন না, বাহনের উপর বসাইয়া হাসরের মাঠে অবস্থান করাইবেন। এরা পায়ের উপরে দাঁড়াইব না সোয়ারির উপর সোয়ার থাকবো? সোয়ারির উপর সোয়ার থাকবো। এরা কারা? আল্লাহর খাস বান্দা, ওলি আউলিয়া যারা,
তাইলে দুনিয়ার জীবনের আমলেও ওলিয়া উলিয়ার আলাদা শান আছে, মরণ চিন্তার বেলায়ও ওলিয়া উলিয়াদের আলাদা বৈশিষ্ট্য আছে, হাসরের মাঠেও ওলিয়া উলিয়াদের আলাদা ব্যবস্থা আছে, এমনকি জান্নাতেও ওলিয়া উলিয়াদের আলাদা ব্যবস্থা আছে। কেমন? জান্নাতে যদি সাধারণ মুমিন মুসলমানে 6 মাসে একবার আল্লাহর দিদার পায়, ওলিয়া উলিরা 6 মিনিটে একবার করে আল্লাহর দিদার পায়। এই আল্লাহর দিদারকেই দিদারে এলাহি যেটাকে বলা হয়, এটাকেই বাংলায় বলে আল্লাহর সাক্ষাৎ। বুঝে থাকতে বলুন, মুফতি সাহেবের বিষয় ছিল দিদারে এলাহি, অর্থাৎ আল্লাহর সাক্ষাৎ। আল্লাহর সাক্ষাৎ যারা পাইবেন, আল্লাহর খাস ওলিরা, এদের জীবনও আলাদা, মরণও আলাদা, হাসরের মাঠের অবস্থাও আলাদা, পুল সিরাতের পুল পার হওয়ার ব্যবস্থা আলাদা, এদের জান্নাতের অবস্থা আলাদা। জান্নাতে সাধারণ মুমিন মুসলমানেরা যতদিনে আল্লাহর সাক্ষাৎ পাইব, ততদিনের ভিতরে আল্লাহর ওলিয়া উলিয়াগণ মুহূর্তে মুহূর্তে আল্লাহর সাক্ষাৎ পাবে। এইটা হলো শানে আউলিয়া, যে ওলিয়া উলিয়া আল্লাহর দিদার লাভ করার অবস্থা।